স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি জিওগ্রাফি চ্যাপ্টার 2 আনস্টেবল আর্থ এটা স্টার্ট করছি। এর আগে আমি ফার্স্ট চ্যাপ্টার পুরোটা কভার করেছি। যারা এখনও অবধি দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করব যে আমার প্লেলিস্ট দেখবে, করা রয়েছে জিওগ্রাফির অন্যান্য সাবজেক্টের মতনই। তো ওখান থেকে চাইলে তোমরা চেক করতে পারো। তো চলো এই চ্যাপ্টারটা শুরু করা যাক। এই চ্যাপ্টারটা একটুখানি কঠিন আছে, আমি বলছি, মানে এটা তোমাদের একটু সাধারণত কঠিন লাগে কারণ এটাতে একটু বোঝার ব্যাপার আছে। তাই আমি বলবো যে একটুখানি তোমরা একটু মন দিয়ে শুনো আর বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি আমার দিক থেকে যতটা সম্ভব ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করব সব সময়। তো দেখো, শুরু করা যাক। চ্যাপ্টারটা কি বলেছে দেখো। তো আমাদের তো জানো আর্থ রেগুলারলি ফেস করে ন্যাচারাল ইভেন্ট, যেরকম আর্থকুয়েক, ভলক্যানিক ইরাপশন, মানে ভলক্যানো থেকে যে আগ্নেয়গিরি বেরোয়, ঠিক আছে? তারপর হচ্ছে শিফটিং অফ প্লেটস, মানে আমাদের আর্থের যে প্লেটস থাকে মানে হচ্ছে আর্থের ক্রাস্টটা, ঠিক আছে, যেটা মুভ করে সব সময়, সেইটা। ক্রাস্ট মানে উপরের যে সারফেসটা। ল্যান্ডস্লাইডস, ধস, অ্যাভালাঞ্চ এগুলোর হয়, ঠিক আছে? অনেক রিসার্চ করার পর সায়েন্টিস্টরা এখন বিশ্বাস করে কনসেপ্ট অফ ড্রিফটিং ল্যান্ড মাসেস, মানে এই যে অনেক লাখ লাখ বছর বা কোটি কোটি বছর পর কি হয়, ল্যান্ড মাসেস ড্রিফট করতে থাকে, অর্থাৎ ল্যান্ড মাসগুলো মুভ করতে থাকে, একে অপরের থেকে দূরে সরতে থাকে। যেরকম আগে আমাদের ইন্ডিয়াটা কিন্তু এরকম এখন যে পজিশনে জায়গায় রয়েছে সেখানে ছিল না। আগে ওই আফ্রিকান ওই এক টাইপের ছিল, ঠিক আছে, মানে ওই একসাথে ছিল। ওটা তোমরা আরও পরে পড়বে, প্যানজিয়া প্যান্থালাসা কীভাবে হয়েছে। তো এখন অত ডিটেলসটা বললে বেকার, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ওটা পরে তোমাদের আসবে। তো দেখো এবার কি বলেছে, অ্যাকর্ডিং টু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অফ অ্যালফ্রেড ওয়েগনার, ঠিক আছে? এটা মনে রাখবে কে দিয়েছে এই থিওরিটা, খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। আর এই থিওরিটা কি যদি তোমাদের আসে শর্ট নোট, তাহলে এটা দেখো আমি থার্ড ব্র্যাকেট করেছি, অ্যাকর্ডিং থেকে এটসেট্রা অবধি, সেইটুকু পড়তে হবে। তো কি বলেছে, 300 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, 1 মিলিয়ন মানে 10 ল্যাক্স, তাহলে 300 মিলিয়ন মানে 3000 ল্যাক্স, ঠিক আছে? তো দেখো কি বলেছে, অল দ্য প্রেজেন্ট ডে ল্যান্ড মাসেস, মানে এখনকার দিনে যেরকম ল্যান্ড মাস রয়েছে, মানে মাটিগুলো একসাথে ছিল, ইউনাইট করা ছিল, ঠিক আছে? অ্যাজ আ সুপার কন্টিনেন্ট, মানে একটাই পুরো বড় কন্টিনেন্ট ছিল যেটার নাম ছিল প্যানজিয়া। আর এটার চারপাশে সারাউন্ড ছিল অনেক বড় একটা ওশান যেটার নাম হচ্ছে প্যান্থালাসা। তারপর এটা শুরু করলো ব্রেক অ্যাপার্ট, মানে দূরে চলে যেতে শুরু করলো একে অপরের থেকে। অ্যান্ড অল দ্য পিসেস ড্রিফটেড ইন ডিফারেন্ট ডাইরেকশনস, আর পিসগুলো দূরে দূরে সরে যেতে শুরু করলো আলাদা আলাদা দিকে। অ্যাকচুয়ালি দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট, মানে কন্টিনেন্টের যে ক্রাস্টগুলো, মানে যেখানে দেশগুলো রয়েছে সেখানে যে মাটিটা, যেটা সিয়াল, মানে এখানে দুটো জিনিস বেশি পরিমাণে দেখা যায় যেটা তোমরা পড়েছো, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ওয়াজ ফ্লোটিং ওভার ওশানিক ক্রাস্ট। ওশানিক ক্রাস্টে কী কী থাকে, সীমা, মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেনি কেন আর্থকুয়েক হচ্ছে বা কেন এই ওশান, কন্টিনেন্ট আর মাউন্টেন এগুলো হচ্ছে, ভলক্যানিজম হচ্ছে। তাই জন্য তারপর আরেকটা থিওরি আসলো, এটাও পড়বে, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা হলো হোয়াট ইজ প্লেট টেকটনিক থিওরি। এটা এসেছে 1960 পরপর, ঠিক আছে? আর সেটা এক্সপ্লেন করেছে ক্লিয়ারভাবে, আর সায়েন্টিফিক্যালি মানে লজিক্যালি এক্সপ্লেন করেছে কেন, কারণ আর এফেক্ট, মানে প্রভাব অফ মোস্ট অফ দ্য জিওটেকটনিক এক্সার্টস, মানে কেন এগুলো হচ্ছে। জিওটেকটনিক মানে জিওগ্রাফিক, টেকটনিক মানে আর্থের ক্রাস্টের মুভমেন্টের কথা বলছে, আর্থের সারফেসে যে চেঞ্জগুলো হচ্ছে সেইগুলো। এই থিওরিটা আউটকাম মানে একটা রেজাল্ট অফ দ্য ইনভেস্টিগেশনস, মানে কারা কারা ইনভেস্টিগেট করেছে, মানে পরীক্ষা করেছিল পিঙ্কন, উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান আর অন্যান্য নাম করা এমিনেন্ট, মানে ফেমাস জিও সায়েন্টিস্ট, মানে জিওগ্রাফির সায়েন্টিস্ট। তাহলে এগুলোও মনে রাখবে সায়েন্টিস্টগুলোর নাম, যে কারা কারা এই ইনভেস্টিগেশনগুলো করেছিল প্লেট টেকটনিক থিওরির। এবার দেখো বলেছে আর্থের ক্রাস্টটা আমরা জানি কিছুটা শক্ত সলিড প্লেটে আছে, যেটার মানে ডেপথ মানে গভীরটা অনেকটা কম, আর কোয়াইট লেস কম্পেয়ার টু দেয়ার এরিয়া। এই প্লেটগুলো 70 থেকে 150 কিলোমিটার মোটা হয় আর ছড়িয়ে রয়েছে ডাউন টু দ্য এস্থেনোস্ফিয়ার অবধি, যেটা আপার ম্যান্টেল অবধি আছে।
কনভেকশনাল কারেন্ট অফ ম্যাগমা ইন দ্য স্লিপারি asthenosphere অনুযায়ী ডিউ টু দ্য convectional current of magma in the slippery asthenosphere, the plates are moving very slowly either towards each other or away from each other. মানে এই যে প্লেটগুলো একে অপরের দিকে চলে আসছে, নয় খুব স্লোলি, নালে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমাদের এই ফোল্ড মাউন্টেনের ফর্মেশন হচ্ছে, আর্থকোয়েকের হচ্ছে, ঠিক আছে, ভূমিকম্প, ভলক্যানিক আগ্নেয়গিরির যে বেরোয়, ফর্মেশন অফ ওশান ট্রেন্ডস যেটা তোমাদের এরপরে আরও থাকবে, ঠিক আছে, আইল্যান্ড, এইগুলো টেক প্লেস হচ্ছে। এবার তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের হচ্ছে কটা মেজর আর কটা মাইনর প্লেট থাকে। না, আমাদের হচ্ছে 7 মেজর প্লেট থাকে আর 20টা মাইনর প্লেট থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। 7টা কী কী ইম্পর্টেন্ট প্লেট এটাও অবশ্যই মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট, আফ্রিকান প্লেট আর অ্যান্টার্কটিক প্লেট। মানে দেখো আমাদের যে কন্টিনেন্টগুলো সেরকমই এগুলোর নাম, যেমন ইউরোপ আর এশিয়া তো আলাদা আলাদা কন্টিনেন্ট, কিন্তু প্লেটটা হচ্ছে একটা গোটা নিয়ে, কারণ ইউরোপ আর এশিয়াটা তো আলাদা আলাদা নয় না, একসাথেই রয়েছে অবস্থিত। তো তাই জন্য এটার প্লেটটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেট হচ্ছে আলাদা, নর্থ আমেরিকাকে সেপারেট করেছে, সাউথ আমেরিকাকে সেপারেট করেছে, প্যাসিফিক প্লেটটা আলাদা, আফ্রিকান প্লেটটা আলাদা, আর অ্যান্টার্কটিক প্লেটটা আলাদা। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এই যে প্লেটগুলো মুভ করছে, জিওলজিক্যাল হিস্ট্রি, এগুলো কী জিনিস। তো আমরা পড়েছি যে লিথোস্ফিয়ারে প্লেটগুলো মুভ করছে। সাধারণত ওশানের তলায় দুটো প্লেট একে অপরের থেকে মুভ করে, যার জন্য কি হচ্ছে, রেজাল্টিং ইন গাশিং আউট অফ ম্যাগমা বেরোচ্ছে আর্থের ভেতর থেকে। এই যে ম্যাগমা বা লাভাটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই নতুন ক্রাস্ট ফর্ম করছে, যেটার মানেই হচ্ছে প্লেটস। আর মিড ওশানিক রিজও ফর্ম করছে, যেটা তোমাদের বইতে ছবি রয়েছে। সেটা কোথায় হচ্ছে মিড ওশানিক রিজ? নামটা শুনেই বোঝা যাচ্ছে, অ্যাট দ্য বটম অফ দ্য ওশান। এই প্লেট বাউন্ডারিকে বলা হয় ডাইভারজেন্ট বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। কেন না, আর এখানে কি হচ্ছে, এই যে যেগুলো হচ্ছে যে প্লেটগুলো দূরে সরে যাচ্ছে, এই জন্য বলছে ডাইভারজেন্ট। মানে দূরে সরে যাচ্ছে, যেখানে আর্থকোয়েক আর ভলক্যানিক ইরাপশানটা খুব কমন। তাহলে এটা মনে রাখবে যে হোয়াট ইজ ডাইভারজেন্ট বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। এটা হচ্ছে এই ব্র্যাকেট করেছি, এটা অ্যান্সারটা হবে। এবার দেখো এই ছবিতে তোমরা দেখতে পারবে মেজর আমাদের আর্থের যে ক্রাস্টাল প্লেটসগুলো একটু আগে পড়ছিলাম 7টা, সেগুলোর ছবিগুলো দিয়েছে। তাছাড়া মাইনরেরও 2-1টা এখানে ছবি দেখিয়েছে, যেরকম হচ্ছে নাস্কা প্লেট, তারপর হচ্ছে ক্যারিবিয়ান প্লেট, এগুলো কিন্তু মাইনর, অ্যারাবিয়ান প্লেট, ফিলিপিন্স প্লেট, এগুলো মাইনর, স্কটিয়া প্লেট, তারপর হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। যাই হোক, এবার দেখো কি বলেছে, কিছু কিছু সময় টু প্লেটস মুভ টুয়ার্ড ইচ আদার অ্যান্ড কোলাইড, একে অপরের দিকে চলে আসে, ঠিক আছে, মানে উল্টোটা হচ্ছে, আর ধাক্কা খায়, কোলাইড করে। দ্য রিলেটিভলি ডেন্সার প্লেট, তার মধ্যে যেটা বেশি প্লেট, মানে ডেন্সার মানে কি, ঘন, যেটা ভারী, সিঙ্কস বিলো দ্য লাইটার প্লেট, লাইট প্লেটটা নিচে ঢুকে যায়। তো তাই জন্য কি হয়, যেটা নিচে চলে আসছে প্লেটটা গলে যায়, তার জন্য ক্রাস্টের নষ্ট হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, আর ফর্মেশন অফ ওশান ট্রেঞ্চ হচ্ছে। ঠিক আছে, এই কারণে ওশান ট্রেঞ্চ হচ্ছে, উইথ সাইমultaneously আর্থকোয়েক আর ভলক্যানিক ইরাপশানও হয়। ইফ দ্য টু কনভার্জিং প্লেটস আর ওশানিক, মানে এই যে একটু আগে পড়ছিলাম কনভার্জিং প্লেটসগুলোর কথা, এগুলো যদি ওশানের প্লেট হয় তাহলে কি হবে, দ্য সেডিমেন্টস, মানে নিচে যেগুলো পড়ে থাকে, সেডিমেন্ট মানে থিতিয়ে যেগুলো নিচে পড়ে থাকে, সেগুলো ডিপোজিটেড অন দেম আর ফর্ম আইল্যান্ডস। ঠিক আছে, আর গ্রুপ অফ আইল্যান্ডস ফর্ম হয়, ঠিক আছে, ফোল্ড হয়ে আইল্যান্ড বা গ্রুপ অফ আইল্যান্ড ফর্ম করে। আর তার আশেপাশে যে আইল্যান্ডগুলো লোকেটেড এরকম কোথায় দেখতে পাওয়া যায়, ওয়েস্টার্ন কোস্ট অফ প্যাসিফিক ওশানে এরকমভাবে ফর্ম করেছে। আচ্ছা, এবার দেখো তাহলে বলেছে ফোল্ড মাউন্টেন কিভাবে ফর্ম করছে, না যদি একটা প্লেট ওশানিক থাকে আর আরেকটা প্লেট কন্টিনেন্টাল থাকে তাহলে ফোল্ড মাউন্টেন ফর্ম হয়।
রকিজ লোকেটেড অন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ আমেরিকা এভাবে তৈরি হয়েছে। তাহলে এটার একটা এক্সাম্পলও মনে রাখবে, ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল রকি। যখন দুটো প্লেট কন্টিনিউয়াসলি কী হয় না ফর্ম করে কন্টিনেন্টের মধ্যে, তাহলে ওটা কি হচ্ছে ফোল্ড মাউন্টেন হয়, যেরকম হিমালয়াসটা। সেটা কিভাবে ফর্ম হয়েছে এটাও মনে রেখো। টেথি যেটা ছিল বিটুইন ইউরেশিয়ান আর ইন্ডিয়ান, ঠিক আছে। এইটা প্লেট বাউন্ডারিকে বলা হয় কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তাহলে এটাও ডেফিনেশনটা পড়ে রাখবে যে কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি কী। এবার দেখো তোমাদের বলেছে দ্য ফোল্ড মাউন্টেন আমাদের কত বছর আগে ফর্ম হতে শুরু করেছিল না 10 থেকে 25 মিলিয়ন বছর আগে। এগুলোকে বলা হয় ইয়াং ফোল্ড মাউন্টেন। যেমন একটু আগে এক্সাম্পল পড়ছিলাম রকিস, তাছাড়াও আমাদের এখানে হিমালয়াস হচ্ছে ইয়াং ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল। তারপর আছে অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ। এই যে ফোল্ড মাউন্টেনগুলো ফর্মড অ্যাবাউট 200 মিলিয়ন ইয়ার্স ব্যাক আর নোন অ্যাজ ওল্ড ফোল্ড মাউন্টেন। তাহলে 200 মিলিয়ন বছর আগে যে মাউন্টেনগুলো ফর্ম হয়েছিল সেটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন। এক্সাম্পল হলো উরালস, অ্যাপেলেশিয়ানস, অ্যারাভালি। এই অ্যারাভালি হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। উরাল হচ্ছে তোমরা আগের বছর পড়েছিল ইউরোপের আর এশিয়ার মাঝখানে যেটা থাকে, ঠিক আছে। তাহলে ইয়াং ফোল্ড মাউন্টেন হচ্ছে 10 থেকে 25 মিলিয়ন বছর আগে ফর্ম হয়েছে, আর তারও 10 গুণ আগে ফর্ম হয়েছে, মানে 200 মিলিয়ন বছর আগে থেকে ফর্ম হয়েছে ওল্ড ফোল্ড মাউন্টেন। তার মানে বুঝতে পারছো কত পুরানো এই মাউন্টেনগুলো। এবার চলে আসো এই ছবিতে, দেখো ওশানিক ট্রেঞ্চের কথা পড়ছিলে, তো ওশানিক ট্রেঞ্চের এখানে ছবিটা দেখিয়েছে, ঠিক আছে। প্রথমটাতে দেখিয়েছে কন্টিনেন্ট ওশান কনভার্জেন্স মার্জিন, তারপর এটাতে দেখো কন্টিনেন্ট ওশান কনভার্জেন্স মার্জিন হলো এটা। এবার দেখো তোমরা দুরকম পড়লে, কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এবার আসছে নিউট্রাল বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তাহলে এটাও পড়তে হবে। দেখো কি বলেছে তাহলে, অফেন অনেক সময় দেখা যায় দুটো প্লেটস মানে স্লাইড করে বা গ্রাইন্ড ঘষে বেরিয়ে যায় একে অপরের পাশ থেকে, তার থেকেও কি হয় ফল্ট বা আর্থকুইক অকার হয়, ঠিক আছে। মানে আর ফল্ট মানে ক্র্যাকস, আর আর্থকুইক মানে তো জানো ভূমিকম্প। ইট ইজ নাইদার আ ডিস্ট্রাকটিভ নর আ কনস্ট্রাকটিভ বাউন্ডারি। এটা ডিস্ট্রাকটিভও নয় কনস্ট্রাকটিভও নয়। এই রকম প্লেট বাউন্ডারিকে বলা হয় নিউট্রাল বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। যেমন স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট, যেটা কিনা নর্থ ওয়েস্টে রয়েছে ক্যালিফোর্নিয়ার, এরকম একটা এক্সাম্পল। তাছাড়াও নর্থ আমেরিকান আর সাউথ আমেরিকান প্লেটও এরকমভাবে একে অপরকে স্লাইড করে চলে যায় নর্থ সাউথ ডাইরেকশানে, হলো। এবার দেখো যে আমরা কি প্লেট মুভ করে এটা ফিল করতে পারি। তো টেকটনিক থিওরি অনুযায়ী এই প্লেটগুলো হরাইজন্টালি মানে সোজাসুজি মানে লম্বালম্বি নয়, পাশাপাশি মুভ করছে ডিফারেন্ট স্পিডে। মুভমেন্টটা এতই স্লো আর কন্টিনিউ করে এত লম্বা সময় দিয়ে যে আমরা ফিল করতে পারি না। তো প্যাসিফিক ওশান প্লেট যেটা আগের ছবিতে ছিল পাতায়, তো ওটা মুভ করে অ্যাট আ রেট অফ 10 সেন্টিমিটার পার ইয়ার। কোন দিকে মুভ করে এটা মনে রাখবে, ওয়েস্টওয়ার্ড। আর কতটা মুভ করে এটাও মনে রাখবে। আর আমেরিকান প্লেট কতটা মুভ করে আর কোন দিকে সেটাও একটু খেয়াল রেখো, যেটা কিনা হচ্ছে ওয়েস্টের দিকে মুভ করে 2 থেকে 3 সেন্টিমিটার। তার মানে বেশি মুভ করে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান, ঠিক আছে। এবার দেখো এই ছবিটা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো ডাইভার্জেন্ট হচ্ছে যেটা ছড়িয়ে যায়, ডাইভার্জ কথাটার অর্থই হচ্ছে যেটা মানে আলাদা হয়ে যাচ্ছে। তো দেখো প্লেট মুভমেন্টটা স্প্রেডিং লিখেছে, দেখতে পাচ্ছ ছবিতে আলাদা হয়ে যাচ্ছে। এফেক্ট এগুলোর কিছু হয় না, মানে হয় এখানে তোমাদের লেখেনি, ল্যান্ডফর্মসটাও মেনশন করেনি। এবার দেখো কনভার্জেন্টটাতে কি হয় এফেক্টটা, এটাগুলো একটুখানি ভালো করে খেয়াল রেখো যে সি ফ্লোরটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ নিচে কি হচ্ছে, এটা ঢুকে যাচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। তার জন্য সি ফ্লোর মানে সমুদ্রের নিচটা নষ্ট হয়ে যাচ্ছে। আর ল্যান্ডফর্ম কি তৈরি হচ্ছে এখানে, ওশানিক ট্রেঞ্চ, যেটা একটু আগে আমরা পড়ছিলাম। আর এবার নিউট্রালটাতে দেখো যেটা পড়ছিলাম যে স্লাইডিং পাস্ট ইচ আদার, এখানে কোনো কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন কোনো কিছুই হয় না। তো আজকের মতন আমি এতটুকুই রাখলাম। নেক্সট ডে আমি ভলক্যানিজমটা পড়াবো একসাথে। আমি বেশি পড়িয়ে মাথা আরও কনফিউজ করাতে চাই না, কারণ আমি জানি এটা একটু টাফ টপিকটা। তো অল্প অল্প করেই এগোচ্ছি, তোমরা
আশা করি বুঝতে পারলে একটু হলো। আর যদি বুঝে থাকো তাহলে অন্তত একটুখানি লাইক করো বা আমাকে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে, ভালো লাগছে কি না, তাহলে আমার একটু ভালো লাগবে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর একটাই লাস্ট রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলে নতুন আর এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদের একটু রিকোয়েস্ট করলাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, তোমরা যদি আজকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি সেরকমভাবে মোটিভেশন পাবো না ভিডিওগুলো কন্টিনিউ করার। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমাকে সাপোর্ট করবে, কারণ আমি চেষ্টা করি যে রোজ অন্তত একটু করে হলেও করার। মাঝে সাঝে সেটা হয়ে ওঠে না কিছু প্রবলেমের কারণে। ঠিক আছে? তো সবাই মন দিয়ে পড়ো। আমার একটাই উদ্দেশ্য এই চ্যানেলটার, যে যাতে তোমরা একটু ভালো করে বুঝে পড়াগুলো মুখস্থ করতে পারো বা ভালো করে বুঝে দেন পড়াগুলো তৈরি করতে পারো, তাহলে অনেকটা ইন্টারেস্টিং লাগে পড়তে, তাই তো? ঠিক আছে? তো আর আমি লম্বা করছি না ভিডিওটা, আবার নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব টপিকটা। আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো। টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।